25 বছরের প্রিপারেশন তারা নিয়েছে। তারা জানতো যে একদিন ইসরায়েল আর আমেরিকা আমাদেরকে আক্রমণ করবে। সেই জন্য তারা 25 বছর ধরে প্রিপারেশন নিয়েছে এবং পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রকে বুক ফুলিয়ে বলতেছে, আসো, আসতে পারে তোমাদের একজনও ফেরত যেতে পারবে না। এটা হলো দেশপ্রেম। এই দেশপ্রেম না থাকলে কোনোদিন কোনো জাতি মাথা তুলে দাঁড়াতে পারে না। তারা ফার্নিচার বানায়, তারা মিষ্টি বানায়, তাদের গ্যাস স্টেশন আছে, তাদের হসপিটাল আছে, তাদের ইউনিভার্সিটি আছে, তাদের কি নাই, অনলাইন বিজনেস আছে। আমার এক ভাই থাকে ডিওএইচএসে, আমির লোক না, ভাড়া থাকে মিরপুরে। তো ওর বাসায় খেতে গেছি একদিন, তো মিষ্টি খেতে দিয়েছে আমাকে। আমি বললাম, মিষ্টিগুলো তো খুব ভালো, কোথায় কিনছিস? বলে, ওই যে আমাদের আর্মি ক্যাম্প আছে, ওখানে জওয়ানরা মিষ্টি বানায়, মিষ্টি বানিয়ে বিক্রি করে। পৃথিবীতে কোনোদিন শুনি নাই আমি যে আর্মি আপনার মিষ্টি বানিয়ে বাজারে বিক্রি করে। আর্মি তো ডিফেন্সের কাজ করবে। ওই যে আপনার আমাদের বর্তমান প্রফেসর ইউনুসের একজন ইয়ে ছিলেন না, আপনার শিল্প মন্ত্রী বশির সাহেব, উনি তো ইনভেস্টিগেশন, উনি ইয়ে করতে গেছিলেন আর কি। তখন উনি বলেছিলেন, আর্মির কাজ কি ফার্নিচার বানানো? আর্মি যে ড্রোন বানাবে। আপনার ইরান যে আজকে আমেরিকার সামনে দাঁড়িয়ে আছে বুক ফুলিয়ে, কারণ তাদের কাছে ড্রোন মিসাইল আছে এবং 25 বছরের প্রিপারেশন তারা নিয়েছে। তারা জানতো যে একদিন ইসরায়েল আর আমেরিকা আমাদেরকে আক্রমণ করবে। সেই জন্য তারা 25 বছর ধরে প্রিপারেশন নিয়েছে এবং পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রকে বুক ফুলিয়ে বলতেছে, আসো, আসতে পারে তোমাদের একজনও ফেরত যেতে পারবে না। এটা হলো দেশপ্রেম। এই দেশপ্রেম না থাকলে কোনোদিন কোনো জাতি মাথা তুলে দাঁড়াতে পারে না।